عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. وقال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم. ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا إلى آخر آية. وعن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو راد رواه البخاري بسند صحيح. প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে সুস্থ রেখে সুন্দরভাবে সুদীর্ঘ একটি সপ্তাহ পর শহীদুল আইয়াম জুমার দিনে মসজিদে জুমার খুতবা এবং সালাত আদায়ের লক্ষ্যে সুন্দরভাবে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের মহান রবের শুকরিয়া স্বরূপ আমাদের অন্তরস্থল থেকে ভক্তি ভরে সহস্বরে সকলে বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশেষ নবী, যার আদর্শে আদর্শিত হতে পারলে ইহকালীন কল্যাণ পরকালীন নাজাত সুনিশ্চিত, সেই বিশ্ব মানবতার মুক্তির দূতের প্রতি লাখ কোটি দুরূদ এবং তাসলিমা বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে এই রমজানের শেষ জুমায় আমাদেরকে মসজিদে আসার জন্য যে তৌফিক দান করেছেন, এই জুমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রমজানের পরবর্তী 9টি করণীয়। রমাদান মাস যেহেতু আমাদের মাঝ থেকে একেবারে শেষ প্রান্তে বিদায় লগ্নে দাঁড়ায় আছে, এই রমাদানের পরবর্তী সময়টা রমাদানের শিক্ষা থেকে আমাদেরকে 9টি কাজ বাস্তবায়িত করতে হবে আমাদের জীবনে। এই রমাদান যে শিক্ষা আমাদেরকে দিয়েছে, এই শিক্ষা থেকে আগামী জীবনটা আমরা যে আগামী 11 মাস আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে হায়াত দেন, তাহলে এই রমাদানের শিক্ষা নিয়ে আমরা বাকি জীবনটা কোরআন এবং সুন্নাহর পথে
কাটিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, উল্লেখিত বিষয়ের উপর কোরআন এবং সুন্নাহ থেকে তথ্যবহুল আলোচনা রাখার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, রমাদান মাস এমন একটি মাস, পৃথিবীতে মানুষ যতগুলো অপরাধ করার মাধ্যম, শয়তানের মাধ্যমে হোক আর নিজের তৈরি করা মাধ্যমে হোক, পৃথিবীতে অপরাধ করার যতগুলো মাধ্যম আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য তার চাইতে বেশি মাধ্যম তিনি প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার যতগুলো মাধ্যম আছে, তার অন্যতম একটি মাধ্যম হচ্ছে সিয়াম। এই সিয়ামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যত বেশি রাজি খুশি করা যায়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে এত বেশি রাজি খুশি করা যায় না। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কুল্লু ইবনে আদম, প্রত্যেক আদম সন্তানের সমস্ত আমলগুলো হচ্ছে তার জন্য। আমরা যে সালাত আদায় করি, এই সালাতটা শুধুমাত্র আমার উপকারের জন্যই আমি আদায় করি। আমি যে দান সাদাকা করি, এই দান সাদাকাটা আমার উপকারের জন্য, আমার কল্যাণের জন্যই আমি করি। আমি যে ভালো কাজগুলো করি, এই ভালো প্রত্যেকটা আমল আমার জন্যই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইল্লা সিয়াম, শুধুমাত্র সিয়াম, ফা ইন্নাহু লি, আর এই সিয়ামটা আমার জন্য আমার বান্দা রেখেছে। এই সিয়াম পৃথিবীর কোন মানুষকে রাজি এবং খুশি করার জন্য নয়, শুধুমাত্র সিয়াম তার রবকে রাজি এবং খুশি করার জন্য আমার বান্দারা রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে ফা ইন্নাহু লি, এই সিয়াম শুধুমাত্র আমার জন্য আমার বান্দারা রেখেছে। ওয়া আনা আজজি বিহি, আর এর প্রতিদান আমি নিজেই দিব। আধুনিক পৃথিবীতে কোন ক্যালকুলেটর আজ পর্যন্ত হিসাব করে বলতে পারে নাই যে তার রব কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ তাকে জাযা দিবে, কি পরিমাণ নেকি তাকে দিবে। আজ পর্যন্ত কোন ক্যালকুলেটর হিসাব করে এখনো পর্যন্ত আমাদের সামনে দৃশ্যমান করতে ব্যর্থ হয়েছে। সিয়াম এত বড় একটি ইবাদত, যে ইবাদতটা আমরা শুধুমাত্র আমার রবকে রাজি এবং খুশি করার জন্য করি, আর এর প্রতিদান আমার রব নিজ হাতে দিবে। যে দাওয়াটা পৃথিবীর কোন ক্যালকুলেটর, পৃথিবীর কোন হিসাব করার যন্ত্র আজ পর্যন্ত এই যন্ত্র দিয়ে প্রকাশ করে আমাদেরকে জানাইতে পারেনি যে আমাদের রব আমাদেরকে কি পরিমাণ প্রতিদান দিবেন। প্রিয় উপস্থিতি, এই সিয়ামের মাসে আমরা যতগুলো ভালো কাজ করেছি এবং আগামীতে বেঁচে থাকলে করব, এই সিয়ামের মাধ্যমে যতগুলো আমল আমরা করেছি, এই আমলগুলো যদি নষ্ট না হয়, এর জন্য আমাদেরকে কিছু করণীয় অবলম্বন করতে হবে। আজকের উল্লেখিত বিষয়টি ছিল যে রমজান পরবর্তী করণীয় হচ্ছে 9টি করণীয়। আমি আপনাদের মাঝে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। তার 1 নম্বর হচ্ছে, এই সিয়ামের মাসে আমরা যতগুলো ভালো ইবাদত করেছি, এই ইবাদত গুলো যেন নষ্ট না হয়, আমাকে আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। কেমন? মানুষ এই সিয়ামের মাধ্যমে, প্রত্যেকটা মানুষ যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তারাও কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, যথা সময়ে যথা নিয়মে চেষ্টা করেছে। যারা মিথ্যা কথা বলতো, তারাও কিন্তু মিথ্যা কথা বলা থেকে বিরত ছিল। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি এই সিয়াম আসার পর, সিয়াম রাখার পর মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে পারলো না, সে অনুযায়ী আমল করা থেকে বিরত থাকতে পারলো না। একটা লোক 11 মাস মিথ্যা কথা বলেছে, 11 মাস সুদ এবং ঘুষের সাথে থেকেছে, 11 মাস সে মদ্যপান করেছে, জিনা ব্যভিচারের সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু এই সিয়াম আসার পরও
তাকে এই তার পূর্বের আমলগুলো থেকে বিরত রাখতে পারলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তার এই না খেয়ে থাকাটা কোনো উপকারে আসবে না, কোনো কল্যাণ বয়ে আনবে না। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সিয়াম দিয়েছিলেন, এই সিয়ামের মাধ্যমে যতগুলো ভালো আমল করেছি, এই আমলগুলো যেন নষ্ট না হয়, তার এক নম্বর একটি উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 92 তিনি বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নারীর উদাহরণ দিচ্ছেন। তিনি বলছেন, তোমরা সেই নারীর মতো হয়ে না যেই নারী একটি সুতাকে পাকায়া পাকায়া খুব শক্ত করে, একটি সুতাকে পাকায়া পাকায়া খুব শক্ত করে সেই সুতাটাকে মজবুত করে তৈরি করলো। মিন বাদিহি কুওয়াতিন আনকাতা, অতঃপর সেই সুতাটাকে কেটে টুকরা টুকরা করে দিল। তো এত কষ্ট করে যে সুতাটা সে তৈরি করলো, তো নষ্ট করে দেওয়ার তো কোনো কারণ হয় না, তো কোনো উপকার বা কল্যাণ বয়ে আনে না। তো আমি আপনি যে সিয়ামের মাধ্যমে সিয়ামের মাধ্যমে যতগুলো ভালো আমল করলাম, এই শাওয়াল মাসের চাঁদ উঠে যাওয়ার সাথে সাথেই যদি আমরা এই 5 ওয়াক্ত সালাতকে পরিত্যাগ করে দিই, তাহলে আমাদের ওই সমস্ত ভালো আমলগুলো তো কোনো করার কোনো কারণ আমি দেখছি না, বা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কোনো উপকার বা আমাদের জন্য কোনো উপকার বয়ে আনবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাতা, তোমরা সেই নারীর মতো হয় না যে নারী কষ্ট করে একটি সুতাকে মানে পাকায়া পাকায়া খুব শক্ত করে মজবুত করে বানালো, বানার পরে মিন বাদি কুওয়াতিন আনকাতা আবার সেই দড়িটাকে বা সেই রশিটাকে কেটে টুকরা টুকরা করে ফেলে দিল। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত মুহাম্মদ অধ্যায় নম্বর 47 আয়াত নম্বর 33 আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো শুনো, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। এই সিয়ামের মাসে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের যত আনুগত্য করেছি, বাকি 11 মাস কিন্তু তালাশ করলে সেভাবে আনুগত্য আমরা করতে পারি না, ব্যর্থ। এই সিয়ামের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত আনুগত্য করেছি, অন্য কোন মাসে আমরা এতগুলো আনুগত্য করতে পারি নাই। তার একটি বাস্তব উদাহরণ হচ্ছে যে, আমরা এই সিয়ামের মাসে আমরা মিসওয়াক করি, কিন্তু দেখা যায় অধিকাংশ মানুষই এই মিসওয়াক করে, অথচ মিসওয়াকের গুরুত্ব কিন্তু অনেক বেশি। লাউলা আন আশক্কা আলা উম্মতি, আমি যদি আশঙ্কা না করতাম যে আমার উম্মতের উপরে মিসওয়াক করাটা অবধারিত হয়ে যাবে, তাহলে আমি তোমাদেরকে মিসওয়াক করার মতো এত বেশি মিসওয়াক করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা হাদিস গ্রন্থে অনেক গ্রন্থে লিপিবদ্ধ আছে। প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা এই সিয়ামের মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক আনুগত্য করার চেষ্টা করি বা করি। তার এক নম্বর যে আমরা সালাত আদায় করি, প্যান্ট টাকনুর উপরে পড়ি। অনেক সময় যারা দাড়ি কাটে, কিন্তু দাড়ি কাটি না সিয়ামের মাসে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে, ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমল সমূহকে নষ্ট করে দিও না। এই যে রমজান মাসে এত কষ্ট করে কিয়ামুল লাইল করলে, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকলে, শুধুমাত্র তোমার রবকে রাজি এবং খুশি করার জন্য যে ইবাদতগুলো করলে, যে ভালো কাজগুলো করলে, শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথে তোমরা সেই আমলগুলোকে নষ্ট করে দিও না, সেই আমলগুলোর সাথে তোমরা খেয়ানত করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 5 আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি ঈমানের সাথে, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান, ঈমানের সাথে ফাকাদ হাবিতা আমালুহু, অর্থাৎ আমি যে সিয়াম রাখছি, প্রত্যেক
প্রত্যেকটা বিষয় আল্লাহর পুঙ্খানুপুঙ্খানু বিষয় আমরা জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বিধান দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাদেরকে দণ্ডায়মান হতে হবে। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিন্তু কিয়ামতের দিবসে আমরা এই যে সিয়াম রাখার পরেও ঈমানের সাথে আমরা সিয়াম রাখি, আমরা নিজেকে দাবি করি যে ঈমানদার, কিন্তু সাথে সাথে আমরা কুফরিও করি, সাথে সাথে আমরা কুফরি করি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু, আর যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করবে অবশ্যই তার আমলগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিনষ্ট করে দেব, ধ্বংস করে দিব। তাহলে কুফরি করলে ভালো আমলগুলো নষ্ট হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বাইরে গেলে আমার আপনার ভালো আমলগুলো নষ্ট হয়ে যায়। প্রিয় উপস্থিতি, এত কষ্ট করে একটি মাস আমরা কিয়ামুল লাইল পড়লাম। এই কিয়ামুল লাইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান কামা লাইল মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি এই রমাদান মাসের সিয়াম ঈমানের সহিত নেকি লাভের আশায় রেখেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। অন্য বর্ণনায় আছে মান কামা, যে ব্যক্তি এই লাইলাতুল মান কামা মানে যে ব্যক্তি তারাবির সালাত ঈমানের সহিত সওয়াব লাভের আশায় পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। প্রিয় উপস্থিতি, এত কষ্ট করে আমরা এই কিয়ামুল লাইল পড়লাম, আর আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুলসের বাইরে চলে যাই তাহলে আমাদের সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে, কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াতে ইরশাদ করেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 65 তিনি বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, আমি আপনার উপরে যে বিধান নাজিল করেছি ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা, তার পূর্ববর্তীদের উপর আমি এই বিধান নাজিল করেছিলাম। কি আপনার প্রতি যে নাজিল করা হয়েছে বিধান, এই বিধান অন্য নবীদের উপরও নাজিল করেছিলাম। কোন বিধান? লাইন আশরাকতা, আপনি যদি শিরক করেন, আপনি যদি আপনার রবের সাথে অংশ স্থাপন করেন, শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে তোমার সমস্ত আমল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রব ঘোষণা করছি, তোমার আমলকে আমি নষ্ট করে দিব। প্রিয় উপস্থিতি, তাহলে আমাদের শিরক করলে আমাদের ভালো আমলগুলো নষ্ট হয়ে যায়। আমি আপনি চিন্তা করতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন আর যদি আপনি আপনার রবের সাথে অংশ স্থাপন করেন, শুনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহবাতান্না আমালুকা, আমি তোমার রব ঘোষণা করছি তোমার সমস্ত আমলকে আমি ডিলিট করে দেব, তোমার সমস্ত আমলকে আমি রিমুভ করে দেব। তাহলে এই যে শিরক করলে ভালো আমল নষ্ট হয়ে যায়, এটা শুধু উম্মতে মুহাম্মাদীর জন্য প্রযোজ্য ছিল না, এটা পূর্বের সমস্ত নবী রাসূলগণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান দিয়েছেন। অতএব আমরা এই শিরক সম্পর্কে অনেক ধারণা রাখার চেষ্টা করি না। শিরক কি এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি না। প্রিয় উপস্থিতি, আমাদেরকে বুঝতে হবে শিরক আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে দুইটি অপরাধের নিজস্ব ক্ষমতা পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তার এক নম্বর হচ্ছে শিরক। শিরক এত ভয়াবহ একটি অপরাধ, শিরক এত ভয়াবহ অপরাধ, আপনার বয়স 60 বছর, আপনি 59 বছর পর্যন্ত কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করে এসেছেন, 60 বছর পদার্পণের সাথে যদি কোনো একটি শিরক আকবার করেন, আপনার ওই 59 বছরের সমস্ত ভালো আমলগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডিলিট করে দিবেন, নষ্ট করে দিবেন, ধ্বংস করে দিবেন। শিরকে এত পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। 2 নম্বর হচ্ছে বেদাত। বেদাত এমন একটি ভয়াবহ অপরাধ,
যা মানুষ নেকি মনে করে করে, সুতরাং সে ইস্তেগফার করার কোনো অনুশোচনা তার মধ্যে জাগে না, কারণ সে তো ভাবে যে আমি নেকি করছি। প্রিয় উপস্থিতি, বেদাত করলে আপনার নফল ফরজ কোন ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। প্রিয় উপস্থিতি, আমি বুঝাতে চাচ্ছিলাম যে এই সিয়ামের মাসে যে ভালো ইবাদত গুলো, ভালো আমল গুলো করেছি, এগুলো যেন নষ্ট না হয়ে যায়, এটা আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 147 আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালুহুম। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার নিদর্শন সমূহকে, যারা আমার আয়াত সমূহকে কাযযাবু অস্বীকার করেছে। কেমন? যে আমি সালাত পড়ছি, আমি বিভিন্ন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মানি, কিন্তু ইদানিং দেখবেন যারা খুবই শিক্ষিত সুশীল নিজেকে দাবি করে, অনেকে এটা দাবি করে যে কবরে আযাব ভুয়া, কবরে আযাব হবে, এটা তারা মানে না। যা এই পৃথিবী যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ন্ত্রণ করছে, তারা বলে যে না, এটা এমনি প্রাকৃতিক নিয়মে নিয়ন্ত্রণ হচ্ছে। এই ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত যথা সময়ে যথা নিয়মে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হাবিতাত আমালুহুম, তার সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নষ্ট করে দেব, ধ্বংস করে দিব। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে ধর্ম, যে দ্বীন আমাদেরকে দিয়েছে, সেটা আমার পক্ষে আসুক বা আমার বিপক্ষে আসুক, যদি আপনি কোনো একটি বিষয়কে, কোনো একটি নিয়মকে বলেন যে এটা ওর যুগের ছিল, এটা আধুনিক এই যুগে চলবে না, যদি আপনার খালি চিন্তা চেতনায় এমন আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হাবিতাত আমালুহুম, তার সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নষ্ট করে দিব। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে যেই বিধান দিয়েছেন, আমাদেরকে সেই বিধান পেয়ে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সহিহ মুসলিম অধ্যায় নম্বর 46 আয়াত নম্বর 6575 জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তির ব্যাপারে বলছেন যে ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লিফুলানিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটিকে ক্ষমা করবেন না। একজন বলছে যে একজন তার অপরাধের কারণে এত অপরাধ করেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে দণ্ডায়মান হয়ে গেছে, ফিরে এসেছে অপরাধ থেকে, সে তার রবকে অনুনয় বিনয়ের সাথে বলছে যে আমার ভুল হয়ে গেছে, কিন্তু পাশে থেকে একজন বলছে আল্লাহু লা ইয়াগফিরু লিফুলানি, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। পাশের একজন বলছে কোন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কখনো ক্ষমা করবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাল্লাহা তাআলা ক্বাল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মান যাল্লাযী ইয়াতাওয়াল্লা আলাইয়া, ওই ব্যক্তিটি কে সে এমন ব্যক্তি যে বলে আমি অমুক ব্যক্তিকে ক্ষমা করব না। কে সেই ব্যক্তি যে বলছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন অমুক ব্যক্তিকে ক্ষমা করবে না? যে বলছে সে কে, তার ক্ষমতা কি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইন্নী ক্বাদ গফারতু লিফুলানিন, আমি অবশ্যই আমার ওই বান্দাকে ক্ষমা করে দিলাম। ওয়া আহবাতু আমালুকা, আর যে বলেছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না, তার সমস্ত আমলকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নষ্ট করে দিলাম, ধ্বংস করে দিলাম। প্রিয় উপস্থিতি, পাপীকে নয়, পাপকে ঘৃণা করতে হবে। এই হাদিসের মূল কথাটা বোঝানোর চেষ্টা করছি যে আমরা কোন সময় কোন মানুষকে এই কথা বলবো না যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবেন না। এ কথা যেন আমাদের মুখ থেকে না বের হয়। ক্ষমা করা মালিক শুধুমাত্র আমাদের রব, রবের ইচ্ছা কাকে ক্ষমা করবেন, কাকে ক্ষমা করবেন না। প্রিয় উপস্থিতি, অপরাধ আপনার যত হয়, আপনি ফিরে আসুন আপনার রবের কাছে, আপনার রব আপনাকে ক্ষমা করে দেবেন। এই জন্য আমাদের ভালো আমলগুলো যেন নষ্ট না হয়ে যায়, আমাদেরকে খেয়াল রাখতে হবে। 2 নম্বর হচ্ছে রমাদানের পরবর্তী
যে 9টি শিক্ষণীয় বিষয় বা 9টি বিষয় আমি বলতে চাচ্ছিলাম, যে এই 9টি বিষয় আমরা যদি ভালো করে আয়ত্ত করি তাহলে পরবর্তী 11টি মাস আমাদের জন্য কল্যাণকর হয়ে আসবে। তার 2 নম্বর হচ্ছে হেদায়েতের মোকাবিলায় পথ ভ্রষ্টতা গ্রহণ করা যাবে না। আমি যে অপরাধ করেছিলাম, আমি যে ফিরে এসেছি, ফিরে আসার পরে আবার যে আমি পূর্বের ন্যায় চলে গেলাম অপরাধ জগতে, এই অপরাধ জগতের সাথে আমাকে ফিরে আসাটা মোকাবিলা করতে হবে। কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সিয়াম দিয়েছেন, এই সিয়ামে অনেক মানুষ গান বাজনা অশ্লীল বেহায়াপনা থেকে কিন্তু ফিরে এসেছে, হেদায়েতের পথ অবলম্বন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েতের যে ব্যবস্থা করে দিয়েছেন এই সিয়ামের মাধ্যমে। অনেক মানুষ ফেসবুকও ইউজ করে না এই রমাদান মাসে, যারা বেশি আল্লাহকে পাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে ইবাদত করেছেন, তারা অনেকে এই ইলেকট্রিক মিডিয়া থেকে, প্রিন্ট মিডিয়া থেকে বিরত থেকেছে শুধুমাত্র তার রবের ইবাদত করার জন্য। তো এই রবের ইবাদত করার জন্য আমরা যে অক্লান্ত পরিশ্রম করলাম, এই শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথে যেন আমার আবার পূর্বে ন্যায় অশ্লীল বেহায়াপনার সাথে মিশে না যায়, এই জন্য হেদায়েতের পথ মোকাবিলা করার জন্য পথ ভ্রষ্টতা গ্রহণ করা যাবে না। প্রিয় উপস্থিতি, যদিও আজকে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে ইনশাআল্লাহ, এই শাওয়াল মাসের চাঁদ দেখার সাথে সাথে একদল তরুণ বা একদল যুবক দেখা গেছে যে আপনার এই গান বাজনা এত বেশি পরিমাণে বাজাবে যে তার এই যে পূর্বের যে হেদায়েতের পথটা অবলম্বন করেছিল সে কিন্তু আর মোকাবিলা করতে ব্যর্থ হয়ে গেল। শয়তান যে বাধা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলছেন যে ইযা দাখালা শাহরু রমাদান, যখন রমাদান মাস তোমাদের মাঝে প্রবেশ করে, ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই, আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ওয়া ফি রিওয়ায়াতি ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ওয়া গুলিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং ওই দুষ্ট শয়তানগুলোকে শিকলবদ্ধ করে দেওয়া হয়। যদিও এখন শিকলবদ্ধ হয়ে আছে, শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথে একদল যুবক দেখবেন তার পূর্বের যে 1 মাস সিয়াম সাধনা করলে, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য অক্লান্ত ইবাদত করলে, এই শাওয়াল মাসে চাঁদ ওঠার সাথে সাথে সে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে গেল, গান বাজনা অশ্লীলতার সাথে মিশে গেল। এই জন্য 2 নম্বর কদমই তো আমাদেরকে করতে হবে যে হেদায়েতের পথ বা হেদায়েতের জন্য পথ ভ্রষ্টতা গ্রহণ করা যাবে না। আমি আপনি যে ফিরে আসলাম শুধুমাত্র আমার রবকে রাজি এবং খুশি করার জন্যই তো আমরা ফিরে এসেছিলাম। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 175 তিনি একটি ঘটনা পেশ করছেন যা মুসা আলাইহিস সালামের যুগে। তিনি বলছেন, ওয়াকরু আলাইহিম নাবা ইবনাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। তুমি তাদেরকে সেই ব্যক্তির উদাহরণ দাও যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি নিয়ামত দিয়েছিলেন বা এত বেশি নিদর্শন দিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি এত বেশি রাজি খুশি ছিলেন যে দোয়াটাই তিনি বা যে দাবিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করতেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাকসেপ্ট করে নিতেন। কিন্তু একটি সময় এসে শয়তান তাকে গ্রাস করে ফেললো, শয়তান তার আনুগত্য করতে লাগলো, ফাকানা মিনাল গাওয়িন, সে পথভ্রষ্টের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাফসীর ইবনে কাসির মুসান্নিফ রাহিমাহুল্লাহ লিখছেন, মুসা আলাইহিস সালাম যখন জালেমদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করার জন্য মানে তিনি রওনা হলেন বা যুদ্ধ পরিচালনা করবেন এমন মন মানসিকতা যখন তৈরি হলো, যখন এলান হয়ে গেল, তখন বালাম ইবনে বাউর, এক বর্ণনা আছে বালাম ইবনে বাউর অথবা বালআম, এই ব্যক্তি খুবই আল্লাহভীতি ছিলেন। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে কথাটাই বলতেন আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করতেন, কবুল করে নিতেন। এত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বান্দার প্রতি রাজি খুশি ছিলেন। তার চাচাতো ভাইরা বা তার কওমের
লোকেরা তার কাছে এসে বলল, বেলাল, মুসা আলাইহিস সালাম তো আমাদের জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আমরা তো মুসা আলাইহিস সালামের কাছে যদি পরাজিত হয়ে যাই তাহলে তো আমাদের অস্তিত্ব পৃথিবীর বুকে থাকবে না। সুতরাং তোমার রব তো তোমাকে ভালোবাসে, তুমি যাই বলো তাই তো তোমার রব গ্রহণ করে নেয়, তো তুমি মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদুয়া করো যেন সে আমাদের বিপক্ষে বিজয় না হতে পারে। বালআম বলছে যে এই দোয়া পশ্চিম কালো গ্রহণ হবে না, কারণ তিনি একজন নবী, আমি তার উম্মত, এই দোয়া নবীর বিপক্ষে আমার দ্বারাই এটা সম্ভব নয়। তারা কিন্তু খুবই প্রচেষ্টা করতেই থাকলো। এক পর্যায়ে যখন তাকে রাজি করতে না পারলো, তার দুর্বল জায়গা তার স্ত্রীর মাধ্যমে তার স্ত্রীকে বসে এনে তারা তাকে এক পর্যায়ে রাজি করে ফেললো। সে বুঝেছে, জেনেছে যে আমার এই দোয়া কাজ হবে না, কিন্তু শয়তান তাকে গ্রাস করে ফেলেছে। সে এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের বিপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নালিশ করে বসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘটনাটাই বলছে যে ওয়াকুল আলাইহিম নাবা আবনাল্লাযী আতাইনাহু আয়াতিনা, আপনি তাদেরকে ওই ব্যক্তির ঘটনা শোনান যে ব্যক্তি ফাসালাখা মিনহা ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গায়িন, শয়তানের অনুকরণ করে সে পথভ্রষ্টদের অনুকরণ হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলছে যে ফামাতালহু কামাতালিল কালব। অন্য বর্ণনা আছে যখন সে দোয়া একজন নবীর বিপক্ষে করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই জিহ্বাকে কুকুরের মতো তার এই নাভি পর্যন্ত বের করে দিয়েছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ফামাতালহু কামাতালিল কালব, তার উদাহরণটা ওই ব্যক্তির উদাহরণটা হচ্ছে কুকুরের মতো। আপনাকে যে বোঝাই দিলেন ডুবে হাঁকামে মানে ক্লান্ত হয়ে গেলে সে জিহ্বা বের করে দেয়, ওই ব্যক্তিটাও সেই শয়তানের অনুসরণ করে তার পূর্বের ঈমান থেকে সে কিন্তু ফিরে এসে পূর্বের যে এত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রাজি এবং খুশি তার প্রতি ছিলেন যে দোয়া করতো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিত, কিন্তু শয়তান তাকে এমন ভাবে গ্রাস করে নিল যে একজন নবীর বিপক্ষে সে বদদুয়া করে বসলো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি স্বরূপ তার এই জিহ্বাটাকে কুকুরের মতন লম্বা করে দিয়েছিল, যা 176 নম্বর আয়াতের অংশ হিসেবে পাবেন। প্রিয় উপস্থিতি, এই জন্য আমি আপনাদের সিয়ামের মাসে এত কষ্ট করে ভালো ইবাদত গুলো করছিলাম, হেদায়েতের পথ অবলম্বন করলাম, আমরা যেন এই শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথে পূর্বের অপরাধ জগতে যেন ফিরে না যায়। যদি ফিরে যায় হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আযাব দিতে পারে, আমাকে আপনাকে অনেক বড় বিপদে ফেলতে পারে। প্রিয় উপস্থিতি, আমি বুঝাতে চাচ্ছি যে সিয়ামের মাধ্যমে যে আমরা হেদায়েতের পথ অবলম্বন করেছি, এটা যেন শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথে আবার যেন ধ্বংস না হয়ে যায় আমাদের জন্য। প্রিয় উপস্থিতি, 3 নম্বর হচ্ছে শয়তানকে শত্রু হিসাবে চিহ্নিত করতে হবে, শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক পবিত্র বলে বিশ্বাস স্থাপন করেছো, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিল কাফ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য অপেক্ষা রেখেছে, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তোমরা পুরোপুরি ভাবে একেবারে ইসলামের মধ্যে প্রবেশ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দিক নির্দেশনা যেইভাবে আমল করেছে, যে আমলটা যেইভাবে বলেছে, সেটা তোমরা সেইভাবে আমল করো। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতির অধ্যায় সূরাতুল ফাতিরের 6 নম্বর আয়াত বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা তাকে শয়তান হিসাবে মানে শত্রু হিসাবে গ্রহণ করবে। প্রিয় উপস্থিতি, শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথে যেন আমরা পূর্বের অপরাধ জগতে ফিরে না যাই। আজকে ফজরের যে পরিমাণ মুসল্লি ছিল, দেখা যাচ্ছে যে শাওয়াল মাসের চাঁদ ওঠার পরে আবার মসজিদ ফাঁকা। আপনি যে কষ্ট করে ইবাদত গুলো করলেন আপনার রবকে রাজি এবং খুশি করার জন্য, আপনার রব আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন যে ফাইন্নাহু লি,
আমার বান্দারা আমার জন্য সিয়াম রেখেছে, আনা আজিযুবিহি, এর প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিব। কত দিব তিনি ঘোষণা করেন না। প্রিয় উপস্থিতি, আমি আপনাকে কি দিয়ে বোঝাই যে কোরআন এবং সুন্নাহ শুধুমাত্র আপনার রব আপনাকে এত বেশি ভালোবাসেন, তিনি আরো অন্য জায়গায় সূরা আত-তারির মধ্যে নম্বর 66 আয়াত নম্বর 6 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, অপরকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, কারণ জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতাদেরকে নিযুক্ত করেছেন তাদের হৃদয় অত্যন্ত কঠোর, অত্যন্ত কঠোর। আপনি যত অনুনয় বিনয় করেন না কেন, তাদের হৃদয় বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে নির্দেশ দিবেন তারা সেই নির্দেশ পালন করবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত বেশি ভালোবাসেন, প্রত্যেকটা কোরআন সুন্নাহর মধ্যে অনেক জায়গায় মেসেজ করবে, ফিরে আসো তোমরা, তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিবে, ফিরে আসো। তো এই সিয়ামের মাধ্যমে আমাদের রবকে যত বেশি রাজি খুশি করতে পেরেছি, অন্য কোনো ইবাদতের মাধ্যমে আমরা খুশি করতে পারি না। তো এই সিয়ামের মাধ্যমে যে আমার রব রাজি এবং খুশি হয়েছিল, সেটা যেন আবার আমাদের প্রতি রাগান্বিত না হয়, এই জিনিসটা আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সহিহ বুখারী অধ্যায় নম্বর 30 কিতাবুল ইতিকাফ হাদিস নম্বর হচ্ছে 2038, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, নিশ্চয় শয়তান তোমাদের শিরা উপশিরায় চলাচল করে। একটা মানুষের রক্ত যদি বন্ধ হয়ে যায় তাহলে ওই ব্যক্তিটি বাঁচে না, মারা যাবে। শয়তান সেম আপনার প্রত্যেকটা শিরা উপশিরায় চলাচল করবে। শয়তান প্রত্যেকটা শিরায় উপশিরায় আমাকে আপনাকে চলাচল করবে। আমার শরীরের ভিতরে আমাকে এত এত ভাবে কুমন্ত্রণা দিবে যে আমি হয়তো বা আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার রব আমাকে যে দিক নির্দেশনা দিয়েছে এটা ভুলে যাব। এই জন্য শয়তানকে শত্রু হিসাবে আমাকে আপনাকে চিনতে হবে। প্রিয় উপস্থিতি, এর জন্য চিনতে হলে আমাকে কোরআন এবং সুন্নাহর কাছে ফিরে আসতে হবে। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমাদানের যে 9টি করণীয় তার 4 নম্বর হচ্ছে রমাদান মাসে আমরা সালাত যেভাবে বেশি বেশি পড়েছি এটাকে কন্টিনিউ করা, এটা চলমান রাখতে হবে। সালাত আমরা অন্য আদার্স 11 মাসে যেভাবে পড়েছি, দেখেন মসজিদ ফাঁকাই থাকে, কিন্তু রমাদান মাসে এই সিয়ামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা তার রবকে রাজি খুশি করার জন্য মসজিদ ভর্তি হয়ে যায় সালাতের সময়। এই যে ভর্তি হয়ে যায়, এই সালাতটা আমি আপনি বেশি বেশি পড়েছি, কিয়ামুল লাইল পড়েছি, তো এই যে সালাতগুলো বেশি বেশি পড়েছি এটা যেন বাকি 11টি মাস ধারাবাহিক ভাবে থাকে আমার আপনার জীবনে, এটা আমাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরাতুল বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 238, তিনি বলেন যে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা সালাতের হেফাজত করো, বিশেষ করে ওয়াস সালাতিল উস্তা, মধ্যবর্তী সালাত যেটা আসরের সালাত। আসরের সালাতটা এমন একটি সালাত যে সালাতটা দেখা যাচ্ছে যে অধিকাংশ মানুষ কর্মের কারণে গাফিল। কেউ খেলাধুলার মধ্যে ব্যস্ত থাকে, কেউ ব্যবসা বাণিজ্য থেকে ফিরে আসে, ফ্রেশ হতে যে সালাতের টাইম শেষ হয়ে গেল। এই যে আসরের সালাতের কথা বা প্রত্যেকটা সালাত, হাফিজু আলাস সালাওয়াতি, তোমরা প্রত্যেকটা সালাতকে হেফাজত করো, বিশেষ করে আসরের সালাত। প্রিয় উপস্থিতি, তাবারী আওসাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সালাত তোমরা এই কারণে হেফাজত করবে, কিয়ামতের ময়দানে যখন তোমার রবের সামনে দাঁড়াবে, হিসাব নিকাশ শুরু হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু, সেই দিন তোমার রব তোমাকে প্রথম জিজ্ঞেস করবে তোমার সালাত সম্পর্কে। প্রিয় উপস্থিতি, আমি আপনাকে কি দিয়ে বুঝাই সালাতের গুরুত্ব বেশি। সালাতের গুরুত্ব এত বেশি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাত সালাহা লাহু শাইউ আমালিহি, যদি আপনার সালাতটা, যদি আপনার এই নামাজটা আপনার রবের কাছে গ্রহণযোগ্য হয়ে যায়,
কবুল হয়ে যায়, তাহলে আপনার আদার্স ভালো আমলগুলো আপনার রবের কাছে কবুল হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর কোন কারণে যদি এটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়, কোন কারণে যদি আপনার রব জিজ্ঞেস করে বলেছে যে তুমি এইটা এইভাবে করলে কেন, তাহলে আপনার সমস্ত ভালো আমলগুলো সেই দিন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সেই দিন প্রত্যেকটা আমল সম্পর্কে আপনি আপনার রবের সামনে জিজ্ঞাসিত হতে হবে। প্রিয় উপস্থিতি, আমি উদাহরণস্বরূপ বলি যে এই মসজিদে দামি দামি এসি বা ফ্যান লাগা আছে, লাইনও আছে, আপনি যদি মেন সুইচ অফ করে রাখেন, সুইচ অন অফ করেন, বাতি জ্বলবে না, লাইট অফ চলবে না, বাতি জ্বলবে না, ফ্যানও চলবে না, আপনার এসিও চলবে না, কারণ আপনি মেন সুইচ অফ করে রেখেছেন। সুইচ যতই দামি হোক, আপনার ইবাদত যতই ভালো হোক, পৃথিবীতে আপনি যত কল্যাণমূলক কাজ, জনকল্যাণমূলক যেই কাজই করেন না কেন, যদি আপনার সালাত ঠিক না থাকে, আপনার ভালো আমলগুলো সেই দিন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এই জন্য সালাত আমরা বেশি বেশি যেমন সিয়ামের মাসে রেখেছি বা পড়েছি, এটা আমাকে আপনাকে বাকি 11টি মাস এই সালাতটাকে বেশি বেশি যেন থাকে, এটা আমাকে আপনাকে কন্টিনিউ করতে হবে, ধারাবাহিক করতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন